বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে সুধা মনে মনে জ্যোৎস্নাদির বলা কথাগুলোই ভাবতে থাকে। সুধা মনে মনে বলতে থাকে, তার মানে জ্যোৎস্না দিদি এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার প্ল্যান করছে, তাও আবার সুতীর্থবাবুর সঙ্গে। কিন্তু কেন? তবে কি বিয়ের আগে দিদিভাইয়ের সঙ্গে সুতীর্থবাবুর কোনো সম্পর্ক ছিল? হয়তোবা কোনো কারণে সেই সম্পর্ক মণ্ডপ অবধি পৌঁছায়নি। কিন্তু দিদিভাই উজ্জ্বলদাকে কেন বিয়ে করলো? এত সব প্রশ্ন সুধার মাথায়, যার কোনো উত্তর জানা নেই। সুধা মনে মনে ভাবতে থাকে, কাকে প্রশ্ন করলে আমি আমার এই উত্তরগুলো পাবো? সমুদ্র আমাকে কি কোনো সাহায্য করতে পারবে? কিন্তু না, আমার মনে হয় না বাড়ির ছোটরা এই বিষয়ে কিছু জানে। এমনকি মিস্টার বসু মল্লিক হয়তো কিছুই জানেন না। জানলে সেদিন আমাদেরকে ওই ক্যাফেতে নিয়ে যেতেন না। এরপরেই সুধা দেখতে পায় তার ঘরে সমুদ্র আর ডলি ঘড়ি হাতে দাঁড়িয়ে আছে আর ফিসফিস করে কি যেন বলছে। সুধা বলে, এ কি তোমরা এখানে? ডলি সমুদ্র বলে, আরে বৌদি ভাই আস্তে আস্তে, নইলে বাড়িতে সবাই তো জেগে যাবে। সুধা বলে, কিন্তু তোমরা এখানে কি করছো? তখনই সমুদ্র সুধাকে সবকিছু খুলে বলে, গজানন পুজোতে সেইভাবে আনন্দ করতে পায়নি চিরকুটার রোশনি, তাই তো এই বিশ্বকর্মা পুজোতে যদি একটু ঘুড়ি ওড়ানোর কোনো আয়োজন করা যেত তাহলে ওরা খুব খুশি হতো। ডলি বলে, কিন্তু রোশনি ঘুড়ি ওড়াতে পারবে কি না সে বিষয়ে কোনো গ্যারান্টি নেই। সুধা বলে, কেন কেন পারবে না? তখনই সমুদ্র বলে, আরে বৌদি ভাই, আমাদের এই বাড়িতে না মেয়েদের ঘুড়ি ওড়ানো বারণ, জানো তো? একটা সময় নাকি এই বাড়িতে খুব বড় করে বিশ্বকর্মা পুজো হতো। বাড়ির ছেলেরা মানে পুরুষরা সবাই ঘুড়ি ওড়াতো আর মেয়েরা রান্না পুজো করতো, কিন্তু এখন আর সেসবের চল নেই। সুধা তখন সমুদ্র আর ডলিকে বলে, তোমরা একদম চিন্তা করো না, এই বাড়ির কোনো উৎসবে আর বাধা পড়বে না, আমি বাধা পড়তে দেব না। আর কাল ঘুড়ি ওড়ানো হবে, বাড়ির ছেলে মেয়ে সকলে মিলে ঘুড়ি ওড়াবে, আর মিস্টার বসু মল্লিক উনিও ঘুড়ি ওড়াবেন। সমুদ্র বলে, সত্যি সত্যি বৌদি ভাই তুমি এটা করতে পারবে? সুধা বলে, হ্যাঁ একদম পারবো। এরপরে দেখা যায় শিলাদিকে ডেকে নিয়ে সুধা রান্না পূজার সব আয়োজন করে। আর শিলাদি, সমুদ্র, ডলি সকলেই রান্না পূজা সম্পর্কে সুধাকে বিভিন্ন প্রশ্ন করে, আর সুধা সবাইকে সবকিছু বলে।